মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নিজের চেয়ারকে বাঁচানোর জন্য, চেয়ার বাঁচাতে ছুটে গেছেন। কদিন আগে বলেছিলেন উনি নাকি পদত্যাগ করতে চান। তাহলে আজকে পদত্যাগ কোথায়? পদত্যাগের তো কোনো নামগন্ধ ছিল না। তিনি আজকে চেয়ার বাঁচাতে আজকে সেই ধর্ণা মঞ্চে চলে গেছেন। ধর্ণা মঞ্চে তিনি নাটক করতে গেছেন। তিনি কি বলতে গেছেন ধর্ণা মঞ্চে? তিনি বলতে গেছেন আমি রোগী কল্যাণ সমিতি থেকে আমি ভেঙে দিচ্ছি। তার মানে রোগী কল্যাণ সমিতিতে তুমি এতদিন ধরে যা যা জিনিস হচ্ছে একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন, কিছু জানতেন না। রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলে কি তার আগে কি কি হয়েছিল না হয়েছিল তার তদন্ত কেউ জানতে পারবে না? আমরা জানতে চাই যে এতদিন ধরে রোগী কল্যাণ সমিতিতে যারা ছিল, যে অনুদান এসেছিল সরকারের কাছ থেকে, আর যারা এই আরজিকরের মতো জায়গায় বিভিন্ন সরকারি হসপিটালে কি কি হচ্ছিল সেগুলোকে জানতে হবে, সেগুলোর তদন্ত দরকার আছে। উনি নিজে একদিকে বলছেন আমি একা সরকার চালাই না। সরকার চালায় কে? এতদিন ধরে তো উনি বলতেন যে 294টা ক্যান্ডিডেট আমি, সরকার আমি চালাই। আজকে হঠাৎ করে তার নিজের জায়গা থেকে অন্যদিকে অন্যদের ঘাড়ে দোষ ফেলে দিচ্ছেন না? একটা সরকার চালাতে গেলে একজন পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের হোম মিনিস্ট্রি, ডিফেন্স সবকিছু দরকার হয়। তার মন্ত্রী কে আছেন? তার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো চার বিভিন্ন রূপে সরকারটাকে চালাচ্ছেন। তাহলে তার সেই ডিপার্টমেন্ট গুলো যদি ব্যর্থ থাকে তো তার দায়িত্ব ওনাকে দিতেই হবে। আজকে উনি এসেছিলেন কিসের জন্য? সবচেয়ে বড় কথা কিসের জন্য? বারবার ঘুরিয়ে ফিরিয়ে উনি একটা কথা বারবার বলছেন যে আপনারা সবাই ফিরে আসুন। তো ওনারা তো ফিরে আসতে চান, জুনিয়র ডাক্তাররা ফিরে আসতে চান। তিনি বারবার আলোচনা করতে চেয়েছেন, কিন্তু সেদিন আপনি নবান্নের দরজা মুখের উপর বন্ধ করে দিয়ে আপনি বেরিয়ে চলে গেছিলেন। আজকে আবার মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য আবার আপনি ছুটে এসেছেন, লোককে দেখাতে এসেছেন আমি তাদের জন্য কতটা চিন্তিত। কতটা চিন্তিত আপনি? আপনি বলছেন যে আপনার ঘুম হয়নি, কালকে বৃষ্টি রোদ এত ঝড় বৃষ্টি হয়েছে। 34 দিন ধরে তারা বসে আছে সেখানে। আপনার কষ্টটা 34 দিন পর হচ্ছে। লাস্ট দুদিন আপনার কষ্ট হচ্ছে। সারা বাংলার মানুষের তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন লোক মানুষ ওখানে গিয়ে পৌঁছচ্ছে, সাধারণ মানুষ ওখানে গিয়ে পৌঁছচ্ছে কষ্টে। কেউ হাওয়া করছে তাদেরকে, কেউ খাবার খাইয়ে দিচ্ছে তাদেরকে, কেউ সারা রাত তাদের সঙ্গে যাচ্ছে তাদেরকে, তাদের সাথে যে তোমরা লড়াই চালিয়ে যাও বলে। তারাও তো কষ্ট পাচ্ছে, তারাও সারা বাংলার মানুষ ঘুমায়নি। আর আপনি বলছেন আপনি কালকে ঘুমাতে পারেননি ঝড় বৃষ্টিতে, আপনার এখন খুব কষ্ট হচ্ছে। 34 দিন পর সেটা মনে পড়লো আপনার। আপনি বলছেন এতগুলো সাধারণ মানুষ মারা যাচ্ছে। 93,000 ডক্টর সারা পশ্চিমবঙ্গে আছে, তাদের মধ্যে জুনিয়র ডক্টর 7,500-এর কাছাকাছি। এত বড় আপনার পরিকাঠামো, বিশাল আপনার পরিকাঠামো, বিশাল স্বাস্থ্যসাথী কার্ড 5 লক্ষ টাকা করে সবাই পাবে, আপনি বিশাল করে রেখেছেন। সেখানে 7,500-এর মধ্যে যারা ওখানে বসে আছে তাদের জন্য এতগুলো মৃত্যু হলো। তারা নিজেরাও বারবার বলছে তাহলে সিনিয়র ডাক্তাররা করছে নাকি? সিনিয়র ডাক্তাররা তো কাজ করছে। যখন কোনো বারবার করে কেউ কোনো রোগী যায় তারা সবাইকে সিনিয়র ডাক্তারের খোঁজ করে যে সিনিয়র ডাক্তাররা কোথায় আছে। সিনিয়র ডাক্তার তো কাজ করছেন। আজকে আপনার জুনিয়র ডাক্তারদের মানে খোঁজ করছে বলছেন। যারা রোগীরা আসছেন, পেশেন্টরা আসছেন, তারা হচ্ছে জুনিয়র ডাক্তাররা বলছে তাদেরকে খোঁজ করছে বলছেন। তো আপনি বিভিন্ন ভাবে চাইছেন নানারকম ভাবে ভয় দেখিয়ে মানে এই আন্দোলনটা যাতে বন্ধ হয়ে যায়। আপনি বারবার একটা কথা সাবধান করছেন, খাবারের কথা বলছেন। মানুষ নিজের হাতে রান্না করে নিয়ে যাচ্ছে, মানুষ রান্না করে নিয়ে মানুষ ওখানে পৌঁছচ্ছে টিফিন ক্যারিয়ার নিয়ে ডাক্তারদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। কারণ ডাক্তাররা শীত দ্বারা উঁচু করে কাজ করছে। আর আপনি গেছেন একবারের জন্য মাথা নিচু করতে। মাথা নিচু করতে মানুষ একবারের জন্য অনেক পারে, কিন্তু শীত দ্বারা উঁচু করে আগামী দিনে এগিয়ে যাওয়া, যেভাবে তারা আন্দোলন করছে বিচারের আশায়, বিচারের দাবিতে, তাদের দাবিতে, এটা সত্যি কিন্তু সারা বাংলার মানুষ কিন্তু ওদের সাথে রয়েছে। তো আপনি যেভাবেই আপনি মানে আজকে যেভাবে আপনি গেছেন নাটক করতে, সেটা মানে সবাই বুঝতে পেরেছে। এই স্ক্রিপ্ট আমরা জানি এবং এটা আপনি আপনার জীবন দশায় আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি এটা করেছেন। আমরা অনেকদিন আগে থেকেই এটা আন্দাজ পেয়েছিলাম যে আপনাকে ধর্ণা মঞ্চে আসতেই হবে, আপনাকে ডাক্তারের কাছে মাথা নত করতেই হবে।
পদত্যাগ কথাটা এখন বলেছিলেন, আজকে আর পদত্যাগ কথা বলছেন না, আজকে চেয়ার বাঁচানোর জন্য এসেছেন। তো আপনারা মনে রাখবেন, ডাক্তাররা যে সিদ্ধান্ত নিয়েছে যে 5টা দাবি তাদের আছে, তারা আলোচনা করতেছে, কারণ আপনি কোনের কথা শোনেননি, আপনি একাই কথা বলে গেছেন, আপনি একা একা কথা বলে গেছেন, একা একা কথা বলে আপনি দুটো মাইক নিয়ে কথা বলে গেছেন, কারোর কথা শোনেননি, আপনি বেরিয়ে চলে গেছেন। তারা আলোচনা চাইছে, তারা আবারও আলোচনা চাইছে। আমরা একজন পার্টি জনপ্রতিনিধি হিসাবে এটুকুই বলতে চাই যে ডাক্তারদের আন্দোলন অরাজনৈতিক আন্দোলন তারা এগিয়ে চলুন, আমরা আছি, একজন মা হিসাবে আছি, একজন মেয়ে হিসাবে আছি আমরা, এবং তাদের পাশে আছি, তাদের অনেক অনেক আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আছে, এবং তারা শারীরিকভাবে সুস্থ থাকুক এবং তাদের দাবি নিয়ে তারা এগোতে থাকুক। এবং আপনি বারবার বলছেন কেউ আমার শত্রু নয়, কেউ আমার বন্ধু নয়, যারা দোষী আমি খুঁজে দেখবো, দাদা যদি দোষ প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমি সরাবো। মানে আপনি বলতে চাইছেন এই তিলোত্তমার জন্য কেউ দোষী নয়, এই তিলোত্তমার এই অভয়ের জন্য, মানে অভয়া আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কেউ দোষী নয়? অন্য জায়গা থেকে এসে লোক এত বড় কাণ্ড ঘটিয়ে দিয়ে যায়নি। ওরকম একটা সরকারি হাসপাতাল মধ্য কলকাতার মতো একটা জায়গায় এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেছে, আপনি এরপরে বলছেন যে আমি দেখবো কেউ যদি দোষী থাকে, আমি ভেবেচিন্তে বিবেচনা করে দেখবো। আবার পরে বলছেন আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমি সিবিআই হওয়ার আগেও বলেছিলেন আমি সময় চাইছি কাজে, এবারেও আপনি সময় চেয়ে গেলেন, এবারেও আপনি প্রতিশ্রুতি বলছেন। আপনি প্রতিশ্রুতি কতভাবে আপনি সমর্থক হিসেবে ইউজ করেছেন। এর আগেও আপনি প্রতিশ্রুতি কথাটা বলেছেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা, আপনি বলেছেন প্রতারণা মানে চিটিংবাজি। তো প্রতিশ্রুতি, প্রতারণা, চিটিংবাজি সেটা আপনার মুখ দিয়েই বেরিয়েছে। আপনি আজকে সেই প্রতিশ্রুতির কথা বলছেন, তাহলে কোন বাংলার মানুষ বলুন আপনাকে বিশ্বাস করে? আপনাকে কেউ বিশ্বাস করে না, আপনাকে কেউ ভরসা করতে পারে না, কারণ এতদিন ধরে যে এত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, কামদুনি, পার্কস্ট্রিট, কাকদ্বীপ, কুচবিহার, জলপাইগুড়ি, বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, যা যা জায়গায় ঘটেছে, একটার তো বিচার হয়নি। আপনি ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছেন, বিভিন্ন মিথ্যা কথার আশ্রয় নিয়েছেন, মুখোশের আড়ালে ভয়ঙ্কর যে দৃশ্য আমরা দেখেছি, মুখোশ করে চালিয়েছে। কিন্তু এবারে আর মানুষ না, এবারে এই প্রতিশ্রুতি কথাটা আপনার ডিকশনারিতে একটা প্রতারণার শব্দ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা ডাক্তারদের সাথে আছি এবং এর বিচার আপনাকে দিতেই হবে। এবং জুনিয়র ডাক্তাররা যে শির দ্বারা উঁচু করে এগিয়ে চলেছে, তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে কুর্নিশ জানাই। তারা এগিয়ে চলুক অরাজনৈতিক ভাবে। প্রত্যেকটা মানুষ ওরা বলেছে যে আমরা অরাজনৈতিক আন্দোলন, এখানে আমাদের নিজেরা বলেছে, এখানে আমাদের কোন রাজনৈতিক দল নেই, তারা যখন নিজেরা বলছে প্রত্যেকটা মানুষ তাদের সাথে আছে এবং তাদের সাথে সবাই অংশগ্রহণ করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।